মুসলমান করবেন না। একটু ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমার উম্মত যদি রমজান বাবার পাশে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার একটা রোজার সওয়াব আর তার 10টা রোজা রাখলে কি সওয়াব, আল্লাহ তাআলা তার 10টা রোজা রাখার সওয়াব দান করে। অর্থাৎ কেউ যদি রমজানের একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা বলে সে রমজানের একদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে রমজানের একদিন রোজা রাখে নাই, সে 10 দিন রোজা রাখছে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 3 দিন রোজা রাখে, অর্থাৎ কেউ যদি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার 20 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার 20 দিন সওয়াব দান করে। কেউ যদি রমজানের 3টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, কেউ যদি রমজানের 3টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার 30টা রোজা রাখার সওয়াব দান করে। মুসলমান ভালো করে বুঝবেন, আপনি আমার কথা বুঝে উত্তর দিবেন। কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, একদিন 10 হয়, বলেন তাহলে 30 কত হয়? 300। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা বছরের 300 দিন রোজা সওয়াব তার আমল দিয়ে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা হাদিসের ভিতরে বলে, ও আমার উম্মতেরা ভালো করে শুনো। ওরে নবীর উম্মত, একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবেন, রমজানকে কেমনে আপনার আমার স্মরণ রাখতে হবে। রমজানকে ভুলে গেলে চলবে না। রমজানকে আপনার আমার রমজান মাসেও যেমন ভাবে মানে, শাওয়াল মাসেও যেমন ভাবে রমজানকে অনুসরণ করতে হবে। জিলহজ মাসে, জিলকদ মাসে যে আছে, রবিউল আউয়াল মাসে এরকম যতগুলো আছে, প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে রমজানকে ওই রকম ভাবে, রমজানে যেরকম ভাবে মনে রাখতাম, ওই রকম ভাবেই মনে রাখতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, অর্থাৎ মুসলমান এই শাওয়ালের 6টা রোজা আপনার মুসলমানের বড় নওয়াজি একটা বড় ইবাদত, কি ইবাদত? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার একটা রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব দান করে। যদি একটা রোজার বিনিময়ে যদি 6টা রোজার সওয়াব পায়, তাহলে 2টা রোজার বিনিময়ে কয়টা হয়? 30টা। 3টা রোজার বিনিময়ে 30টা, 4টা রোজার বিনিময়ে 40টা, 5টা রোজার বিনিময়ে 50টা, 6টা রোজার বিনিময়ে কয়টা? একটু বলেন কয়টা? এই যে শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সন্তান করে, আর রমজানের 30টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাদের 300 রোজা রাখার সন্তান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে রমজানের 300 আর শাওয়ালের 60 মিলা হইল 360 দিন রোজা রাখা। সুবহানাল্লাহ। বাবা মুসলমান বাবা পুরো রমজানের রোজা রাখা, শাওয়ালের রোজা রাখা কিনা? রমজানের রোজা ফরজ, ফরজই যদি না রাখি, শাওয়ালের এই নফল রোজা করে লাভ আছে? হ্যাঁ, নফল রোজা করে লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য যারা রমজানের রোজা রাখছেন, অর্থাৎ গোটা বছর রোজা রাখার সওয়াব পাইতে চান, গোটা বছর রোজা রাখার নেকি পাইতে চান, ও মুসলমান ভাইরা আমার, শুধু নিজেরা না, শুধু আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, শুধু আমরাই, যারা আসলে তাদের কারণে দাওয়াতটা পৌঁছায় দিবেন, নিজের মায়ের কাছে দাওয়াতটা পৌঁছায় দিবেন, নিজের স্ত্রীর কাছে দাওয়াতটা পৌঁছায় দিবেন, নিজের বোনের কাছে পৌঁছায় দিবেন, নিজের সন্তানের কাছে পৌঁছায় দিবেন। বলবেন তাদের কিরকম ভালো বলবেন। হাদিসের ভিতরে আছে, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى إنك اللهم بارك على محمد وعلى ما باركت على إبراهيم وعلى إنك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসবার নামাজ এবং খুতবার পূর্ববর্তী আমি গুনাহগার কিছু কথা আপনাদের মধ্যে বলবার আপনাদেরকে উপস্থিত হয়ে শুনবার তৌফিক দান করেছেন এজন্য সেই মালিকের কাছে কৃতজ্ঞতা আদায় করি শুকরিয়া আদায় করি সকলেই অন্তর থেকে মহাব্বতে ভালোবেসে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহাব্বত করে মালিকের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে ছোট্ট একটা দুরূদ পাঠ করতেছি যে নবীকে সৃষ্টি না করবে কোনো কিছু সৃষ্টি করতেন না আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি মাস রমজানের রোজা রাখলাম তারাবির নামাজ পড়লাম কোরআন খতম করলাম সাজদি করলাম ইফতার করলাম রমজানের মাহকামগুলো পালন করার পর আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়েছেন পবিত্র রমজান মোবারক এমনকি ঈদের দিন অর্থাৎ ঈদ উল ফিতর মুসলমানের জন্য সবথেকে খুশির দিন এবং সবথেকে আনন্দের দিন হলো বছরে দুইটা কয়টা হ্যাঁ বছরে দুইটা একটা হলো ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা তা আমাদের কাছ থেকে গত এক সপ্তাহ অর্থাৎ গত শনিবারে বিদায় নিয়ে গেছে ঈদ উল ফিতর সামনে আমাদের কাছে আসতেছে আবার আমাদের জন্য দ্বিতীয় যে আনন্দের দিন বছরে দুই দিন আনন্দ মুসলমানের সবচেয়ে খুশির দিন ঈদ উল আযহার দিন অর্থাৎ কুরবানির ঈদ আমাদের মাঝে আসতেছে ঠিক কিনা বলেন এই যে রমজান আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে রমজানের রোজা রাখলাম আবার আগামী রমজান আপনার আমার কাছে আসবে আপনি আমি রমজানের রোজা রাখবো এরকম চিন্তা করছেন কি এখনো হ্যাঁ করছেন হয়তো দুই একজন যারা বলতেছে কিন্তু অধিকাংশরাই রমজান গেছে তো বাঁচলাম রমজান গেছে তো বাঁচলাম ওই বাজারে এসে গেলে চা খাইতে পারি না রাস্তাঘাটে পান খাইতে রোজা তো রাখি না রাস্তাঘাটে পান খাইতে পারি কেমন না মানুষ আমাদের সঙ্গে পান খাইতে ঠিক না আচ্ছা সামান্য দুনিয়ার ভিতরে মানুষ আপনারা একটু দেখা বুঝবেন বুড়া হয়ে গেছে এখনো রোজা রাখেন সেটা এই কথা বলবেন যে আপনি লজ্জায় তাদের সামনে পান খান না বিড়ি খান না দোকানে বসে চা খান না ভালো করে বুঝবেন কিয়ামতের ময়দানে এই সামান্য কিছু মানুষ না পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত সৃষ্টি আসবে যত আশরাফুল মাখলুকাত আসবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে
বিচারের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবে, একত্রিত করে তারপরে তো আপনারে ধরবে, এই নাফরমান, আমি যে তোর জন্য রমজান দিয়েছিলাম, তুই রমজানে চুপ করে ঘরের ভিতরে দরজা লাগায়া, হোটেলের ভিতরে পর্দা লাগায়া তুই যে খাবার খাইছিলাম, আমি তো তোর উপরে রোজা ফরজ করছিলাম, রোজা রাখা নাই কেন? তখন কি সামান্য আপনাদের কি বলে, কি বাজার গরিবের বাজারে সামান্য 200 মানুষ থাকবে, 50 জন থাকবে? কোটি কোটি, এর উপরে আরো যত আছে মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, যা আছে তা সেইও বেশি মানুষ এখানে থাকবে। তখন আপনি আল্লাহর কাছ থেকে পালাইতে পারবেন? হ্যাঁ, দুনিয়াতে মনে করতেছেন যে আপনি দুবার দিয়ে করতেছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর মনে করতে পারবেন? এজন্য আসলে আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি যে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এই রমজান চলে গেছে, এখানে আমাদের থেমে থাকতে পারবে না। এখন থেকে আমাদের আগামী রমজান কেমনে আরো ভালো করা যায়, আগামী রমজানে আরো বেশি কেমনে ইবাদত করা যায়, এখন থেকে সেই প্রস্তুতি নিয়ে চলতে হবে। ঠিক কি না বলেন? হ্যাঁ, আচ্ছা, আমরা যারা রমজানে রোজা রাখছি, আমরা কি খুশি না বেজার? হ্যাঁ, রমজান রোজা রাখলে আমরা খুশি না? যারা মুমিন তারা তো আসলে রমজানকে রমজান মনে করবে না, যারা প্রকৃত মুমিন তারা শুধু রমজানকে রমজান মনে করবে না, তারা গোটা বছরটাকে মনে করবে রমজান। বলে কিছু কথা যারা আপনি রমজান মাস আমাদের কিছু মুসলমান আছে, তাদের শরীরে চুলকানি নেই, আর আপনার কাছে আমার দিলে বা ব্যবহার করা করবে না, বাড়ি রান্না বান্না হবে না, ঠিক না? এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে, রমজান মাসে দিনের বেলায় স্ত্রী বউ ভাত রান্না না করার কারণে প্রবলেম মিটাইছে, এরকম ইতিহাস আমাদের এই সোনার বাংলাদেশে আছে। সেটা হয়তো আপনাদের অজানা থাকতে পারে, অধিকাংশ মানুষ অনেকেই জানে, কিন্তু ইতিহাস আমাদের বাংলাদেশে আছে বাইরে। যাই হোক, রমজান চলে গেছে, কিন্তু এখন আমাদেরকে রমজানকে স্মরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রমজানকে স্মরণ রাখতে হবে। শাওয়াল মাস হয়তো এই বয়ান আপনারা আগে ঈদের মাধ্যমে শুনছেন, বা অন্য কোনো মসজিদে, অন্য কোনো জুমায়, অন্য কোনো হুজুরের কাছ থেকে শুনছেন। আমিও আপনাদেরকে আবারও স্মরণ করানোর জন্য এই কথাগুলো একটু বলবো অল্প সময়। আজকে কোনো বয়ান করবো না, আজকে কি করবো না, বয়ান করবো না, কোনো কিছুই না, শুধুমাত্র অল্প কিছু কথা আপনাদের সাথে মুরাকাবা করবো আপনাদেরকে নিয়ে অল্প সময়। এর আগে আমি আপনাদেরকে কেন আজকে মুরাকাবা করবো, কেন কোনো বয়ান করবো না? হয়তো অনেকেই জেনেছেন গত সপ্তাহে আমি গত জুমা আসলাম, তার আগে জুমা আসলাম, এই জুমা সহ 3 জুমা আসলাম। অতএব আপনারা ভালো করে বুঝেন যে আমি 3 জুমা থেকে আসতেছি, তার কারণ ঠিক না? আলহামদুলিল্লাহ গত জুমা থেকে আপনাদের হয়তো কমিটি যারা আছে তাদের নির্ধারিত পরামর্শ মিটিং এর পরে আমরা গত জুমা থেকে বলছে যে হুজুর এখন থেকে প্রত্যেক শুক্রবারে আপনি আমাদের এই মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন। খুশি না বেজা? রাগ করছেন? ইমাম কার পছন্দ হয় না তুমি তো? হ্যাঁ, কি সিরিয়াস না? না আপনি সদস্য দায়িত্ব উনি মানে খেয়াল করে যুক্ত হন। ইমাম পছন্দ হয় না এরকম কেউ আছে? না না, হ্যাঁ, সবার পছন্দ হয়েছিল হাত তুলেন। একবার সোজায় বসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাদের এখন থেকে সুস্থ রাখে, প্রত্যেক শুক্রবারে আপনাদের মসজিদে আমার সাথে দেখা হবে আপনাদের, আর এই মসজিদে জুমার নামাজে ইমামতি করব যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। এই জন্যই একটা মানুষের একটা নির্ধারিত রুলস থাকে, ঠিক না? তার চলাফেরা, তার কথাবার্তার একটা নিয়ম থাকে। একজন ব্যবসায়ী, তার ব্যবসা করার একটা নিয়ম থাকে। একজন রিক্সা চালক, রিক্সা চালানোর পিছনে তার একটা নিয়ম থাকে। আমি কিন্তু একজন মসজিদের ইমাম, আপনারা এর আগে কেমন ইমাম ছিল, সেই ক্ষেত্রে কি করতো সেটা তো আপনি জানেন না। আমি ব্যক্তিগতভাবে আমারও কিছু নিয়ম আছে না ভাই, থাকতে পারি না। আজকে আমরা এরকম ভাবে আমার বন্ধু অনুযায়ী যে আমরা এখন থেকে এরকম ভাবে আমরা নামাজ পড়বো, এরকম ভাবে আমরা ইবাদত করবো, শুক্রবারে এত সময় এটা করবো, ঠিক না? যেটা করার চেষ্টা করবো, আর অল্প কিছু সময় আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলার চেষ্টা করবো। যাই হোক, এই কথাটা বলতেছিলাম, রমজানকে আমাদের এখন ভুলে গেলে চলবে না। রমজানকে এখনো স্মরণ রাখতে হবে, আরো 3 মাস পরে স্মরণ রাখতে হবে, 6 মাস পরেও রমজানকে স্মরণ রাখতে হবে।
এই যে শাওয়াল মাস আপনারা আমার কাছে আসতে অনেকে হয়তো রোজা ছিলেন, শাওয়াল রোজা ছিলেন কেউ, এখনো হয়তো কেউ করেন নাই, যে হুজুরদের দাওয়াত ভালো লাগে, এখনো হুজুরদের দাওয়াত শেষ হয়নি, ঠিক না? এই জন্য হয়তো সামনে রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কোন বান্দা বান্দী যদি রমজানের 30টা রোজা রাখতো, কি রমজানের 30টা রোজা রাখতো, এরপর পরই শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে গোটা বছর অর্থাৎ 360 দিন রোজা রাখার সব তার আমলনামায় দান করে দেয় বলেন সুবহানাল্লাহ। অনেক বুঝাইতে হবে, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে এবং পাশাপাশি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে এক বছর অর্থাৎ 360 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই সওয়াব দান। এখন বলতে পারেন হুজুর আপনি বলছেন না, হাদিসে ওই কোনটাই আছে যে এক বছর রোজা রাখলে যে সওয়াব ওই সওয়াব পাওয়া যায়। কিন্তু এক বছর সওয়াব 360 দিন না, এক বছর পুরো হয়ে গেলে 365 দিন। 365 দিনের ভিতরে আমাদের মুসলমানদের জন্য 5 দিন রোজা রাখা হারাম। কি রোজা রাখা হারাম। এখন আমাদের উপরে রমজানের রোজা ফরজ, কিন্তু 5 দিন আপনারা আমাদের উপরে রমজানের রোজা কি একেবারে হারাম, রোজা রাখাই যাবে না, কোনো জন্যই না। মন বলেন, ফরজ বলেন, যে কোনো বিষয় বলেন, কোনো রোজাই 5 দিন রাখতে পারবে না। যেমন একটা গেল ঈদুল ফিতর, ঈদুল আযহা, কয়টা হলো? অর্থাৎ 2 ঈদে 2টা, কয়টা? 2 ঈদে 2টা। এই 2 দিন আপনারা আমার উপরে রোজা রাখা কি, অর্থাৎ মুমিন মুসলমান যারা তাদের উপরে তারা রোজা, তাদের জন্য রোজা রাখা হারাম। আর একটা হলো আইয়ামে তাশরীকের 3 দিন, কিসের? আইয়ামে তাশরীকের 3 দিন আছে, তাহলে 2 আর 3 কত হইলো? 5 দিন হলো না? তাহলে 360 আর 5 কত হইলো? 365। 365 থেকে 5 বাদ দেন, কত থাকে? 60। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমার কোন উম্মতরা যদি রমজানের একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার 10টা রোজা রাখার সওয়াব তার আমলনামার ভিতরে দান করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি এই যে কথা বললাম, কিছু মানুষের নিয়ম নীতি থাকে, ঠিক না? এই নিয়ম নীতি যেটা যাই হোক বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে হয়তো বলার সুযোগ হবে না, আগামী সময় ইনশাআল্লাহ বলবো। যেহেতু একটা বিষয় একজন বলেই দিতে চাই, বলতে চাইছিলাম যাই হোক তার শিক্ষক দিকে আছে, এটা অনেক বড় বয়স, যদি নিজের 2 দিন বুঝলাম হয় তার শিক্ষারে করে এটা প্রশ্ন থাকে না, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই বুঝবে। তবে বয়ান শুনলে নিয়ম নীতি মানতে হবে, শুধু নিয়ম নীতি না আমল করতে হবে, খালি শুনলাম আর আমল করলাম না তাহলে হবে মুসলমান করবেন না। একটু ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আমার উম্মত যদি রমজান মাসে একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার একটা রোজার সওয়াব আর তার 10টা রোজা রাখলে কি সওয়াব আল্লাহ তাআলা তার 10টা রোজা রাখার সওয়াব দান করে। অর্থাৎ কেউ যদি রমজানের একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা বলে সে রমজানের একদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে রমজানের একদিন রোজা রাখে নাই, সে 10 দিন রোজা রাখছে, বলেন সুবহানাল্লাহ। 10 দিন রোজা রাখে, অর্থাৎ কেউ যদি রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার 20 দিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা তার ওই জীবন সওয়াব দান করে। কেউ যদি রমজানের 3টা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে, কেউ যদি রমজানের 3টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার 30টা রোজা রাখার সওয়াব দান করে। মুসলমান ভালো করে বুঝবেন, আর যদি আমার কথা বুঝে উত্তর দিবে, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, একে 10 হয়, বলেন তাহলে 30 কত হয়? 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা বছরের 300 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামার ভিতরে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা হাদিসের ভিতরে বলে, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, ওরে নবীর উম্মত একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনছেন, রমজানকে কেমনে আপনার আমার স্মরণ রাখতে হবে। রমজানকে ভুলে গেলে চলবে না, রমজানকে
আপনার আমার রমজান মাসেও যেমন ভাবে মানে শাওয়াল মাসেও যেমন ভাবে রমজানকে অনুসরণ করতে হবে। জিলহজ মাসে জিলকদ মাসে যে আছে রবিউল আউয়াল মাসে এরকম যতগুলো আছে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সপ্তাহে রমজানকে ওই রকম ভাবে রমজানে যেরকম ভাবে মনে রাখতাম ওই রকম ভাবেই মনে রাখতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে অর্থাৎ মুসলমান এই শাওয়ালের 6টা রোজা মুসলমানদের বড় নাওয়াজি একটা ভগবান ইবাদত কি ইবাদত সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার একটা রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব দান করে। একটা রোজার বিনিময়ে যদি 6টা রোজার সওয়াব পায় তাহলে 2টা রোজার বিনিময়ে কয়টা হয়? 30টা। 3টা রোজার বিনিময়ে 30টা, 4টা রোজার বিনিময়ে 40টা, 5টা রোজার বিনিময়ে 50টা, 6টা রোজার বিনিময়ে কয়টা? আরেকটু বলেন কয়টা? এই যে শাওয়ালের 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সাবধান করে আর রমজানের 30টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাদের 300 রোজা রাখার সাবধান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই যে রমজানের 300 আর শাওয়ালের 60 মিলা হলো 360 রোজা রাখা। সুবহানাল্লাহ। বাবা মুসলমান বাবা পুরো রমজানের রোজা রাখা শাওয়ালের রোজা রাখা রমজানের রোজা ফরজ ফরজই যদি না রাখি শাওয়ালের এই নফল রোজা করে লাভ আছে? হ্যাঁ, নফল রোজা করে লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য যারা রমজানের রোজা রাখছে অর্থাৎ গোটা বছর রোজা রাখার সওয়াব পাইতে চান, গোটা বছর রোজা রাখার নেকি পাইতে চান, ও মুসলমান ভাইরা আমার শুধু নিজেরা না দুনিয়ার রমজান মসজিদে নামাজ পড়তে যাচ্ছে শুধু আমরাই যারা আসলে তাদের কারণে দাওয়াতটা পৌঁছায় দিবে, নিজের মায়ের কাছে দাওয়াতটা পৌঁছায় দিবেন, নিজের স্ত্রীর কাছে দাওয়াতটা পৌঁছায় দিবেন, নিজের বোনের কাছে পৌঁছায় দিবেন, নিজের সন্তানের কাছে পৌঁছায় দিবেন। বলবেন তাদের কিরকম ভালো বলবেন হাদিসের ভিতরে আছে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসের 6টা রোজা রাখে আল্লাহ তাআলা তার 360 দিন অর্থাৎ 2টা বছর রোজা রাখার সওয়াব দান করে। তবে এখানে আরেকটা বিষয় এই যে এই নবল ইবাদতগুলা আমাদের পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষরা বেশি আদায় করে সবাই বলা বলে তার যত কিছু আছে এই রোজা এবং নফল যত ইবাদত আছে পুরুষদের চাইতে মহিলারা খুবই গুরুত্ব দেয়। এই বিষয়টা আমি দেখছি আমার বাড়িতে আমার মা বলতেছে যারা আছে তারা দেখি নফল যখন আসে মানে তাদের ভিতরে অন্যরকম একটা আনন্দ আসে, ঠিক না? আপনাদের এলাকার ভিতরে হয় কিনা জানি না, তা আমি দেখছি আমার বাড়িতে বিষয়টা এরকম নফল যে ইবাদতগুলো আছে যেটা আল্লাহ তাআলা প্রতিদান দিয়েছে, উত্তম প্রতিদান বড় প্রতিদান দিয়েছে, ওই ইবাদতের সময় যখন আসে আমি দেখি আমাদের বাড়ির ভিতরে আমাদের মহিলারা যারা আছে আমাদের মাদ্রাসায় তাদের ভিতরে অন্যরকম একটা আনন্দ শুরু হয়। এজন্য শুধু তাদের কি হবে না আমাদের ভিতরে এরকম আনন্দ রাখা লাগবে। এজন্য শাওয়াল মাসের যে 6টা রোজা এই 6টা রোজা রাখার দরকার আছে না নাই? শুনে বলেন আছে না নাই? যদি এক বছরের সওয়াব পাইতে চান তাহলে 6টা রোজা রাখবেন। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সংক্ষিপ্ত বলুন, অনেকেরই প্রশ্ন থাকতে পারে হুজুর শাওয়াল মাসের যে 6টা রোজা এই 6টা রোজা আমি রাখবো কেমন? এটা রাখার কি নিয়ম, ঠিক না? প্রশ্ন আসতে পারে শাওয়াল মাসে আর আপনি চাইলে সবচেয়ে উত্তম হলো একেবারে রাখা, একেবারে 1 2 3 4 5 6 দিনে একবার একটা না রাখা। যদি আপনি তা না হয় আপনি শাওয়াল মাসের 30 দিনের ভিতরে আপনি যে কোনো দিন যে কোনো 6 দিন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম মানে যেমন ভালো যে একটা না 6 দিন রাখা। তবে এক বছরের সব পাইতে হলে আরো একটা শর্ত আছে, শুনবেন শর্তটা কি কথা? হ্যাঁ দেখে শুনবেন সবাই শুনবেন, আল্লাহ কবুল করুন আমিন। শাওয়ালের 6টা রোজা রাখা আমাদেরকে তাওফিক দান করুন আমিন। পুরুষের জন্য শুধু পুরুষ না মহিলাদের জন্য সর্বপ্রথম মহিলাদের শর্ত হলো তাদের যে প্রত্যেক মাসের যে একটা নিয়ম থাকে, প্রত্যেক মাসের যে একটা নিয়ম থাকে ওই নিয়মটা তাদের যে নিয়ম থাকে ওই নিয়ম যদি তাদের সময় শরীর খারাপ থাকে ওই সময় তাদের জন্য রোজা রাখা হবে না। রমজানেও কোনো সময় রাখা যাবে না, শাওয়াল মাসে রোজা রাখা যাবে না, কোনো নফল ইবাদত ওই সময় রাখা যাবে না। বুঝতে পারলাম? মহিলাদের কাছে পৌঁছে গেল। আর দ্বিতীয় নাম্বার রমজানের 30টা রমজানের 312 এই পরিপূর্ণ এক বছরের চাইতে হলে শর্ত হলো একটা কয়টা?
অনেক মানুষ আমাদের ভিতরে পুরুষরাও আছে, তারা অসুস্থ হয়ে যায় থাকার কারণে দেখা যায় যে আমাদের কিছু কিছু কাজা হয় না, হইতে পারে না, কাজা হয় না। তারপরে মহিলাদের এরকম সমস্যার কারণে তাদের রোজা বন্ধ থাকে, ওই রোজাগুলো কাজা আদায় করা হয় না, কাজা আদায় করা লাগে কি লাগে না? অবশ্যই কাজা আদায় করা লাগে। এজন্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, তবে মহিলাদের যদি তাদের যদি পিরিয়ড হয়ে থাকে, তাদের যদি সমস্যা হয়ে থাকে, মাসের যে একটা তাদের নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থ ওটা যদি হয়ে থাকে তাহলে, এবং যদি পরিপূর্ণ অসুস্থতার কারণে যদি রমজানের রোজা কাটা হয়ে থাকে, পুরুষের যদি কোনো অসুস্থতার কারণে সমস্যার কারণে রমজানের রোজা যদি কাটা হয়ে থাকে, শাওয়ালের যে 6টা রোজা, এই রোজা রাখার আগে রমজানের যে রোজাগুলো কাটা হয়েছে, এই কাজা রোজাগুলো আগে আগে বুঝাইতে পারলাম? সবাই বুঝতে পারছেন? রমজান মাসে আমাদের যে রোজাগুলো কাজা হচ্ছে, মনে করেন যে অসুস্থতার কারণে, যে কোনো সমস্যার কারণে এই রোজাটা একটা রোজা, দুইটা রোজা বা তিনটা রোজা আমার কাজা হয়ে গেছে, কিন্তু রাখতে পারিনি। শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হবে আগে, রমজানের যে দুই তিনটা বা একটা রোজা কাজা হয়েছে, এই রোজাগুলো আগে আদায় করবেন, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। তবে শাওয়ালের রোজা রাখা মানে রমজানে যে আমরা রোজা রাখলাম এটাকে শুকরিয়া আদায় করা। রমজানে যে আমরা 30টা রোজা রাখলাম, শাওয়ালের রোজা রাখা অর্থ হলো যে রমজানের জন্য আমরা রমজান পাই খুশি, এই জন্য আরো 6টা রোজা রাখলাম সন্তুষ্টির জন্য, আল্লাহ খুশি করার জন্য আদায় করতে। যেমন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা হক আছে, যাকাত আছে, আছে না? জানের যাকাত আছে, মালের যাকাত আছে, আর সম্পদের যত কিছু আছে সবকিছুর একটা কাফারা বা যাকাত আছে না? শরীরের শরীর দিয়ে দিতে হয়, মালেরটা মাল দিয়ে দিতে হয়, ঠিক না? এই জন্য রোজাটা রোজা দিয়ে দিতে, আমরা শুকরিয়া আদায় করলাম, জানের শুকরিয়া আদায় করলাম, মালের শুকরিয়া আদায় করলাম, রোজার শুকরিয়া যদি কেউ আদায় করতে চায়, এবং শাওয়ালের 6টা রোজা যেন সে পরিপূর্ণভাবে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময় যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমার সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শুরুতেই বলছি আজকে বয়ান করব